পুয়াতি মানসির মতো 2 দিন পর পর খালি এটা খেতে মন চায় ওটা খেতে মন চায়, মাঝে মাঝে মনটা চায় কি যে বানায় খাবো, আর কি হলে কটা ভাত খাওয়া যাবে। আর ভর্তার কথা তো আর কি কব, ভর্তা যদি একবার বানাবো এইটা যদি একবার মাথার ভিতর ঘোরে তা সেই ভর্তা দিয়ে ভাত না খাওয়া পর্যন্ত আর শান্তি লাগে না। নিশ্চয়ই ভর্তাগুলো দেখে আপনাদেরও লোভ লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে প্রচণ্ড বাহিরের রোদ এবং গরম, একটানা দুদিন বৃষ্টির পর এমন রোদ শুরু হয়েছে। হঠাৎ করে মনটা চাইলো আজকে ভর্তা খাবো, কিন্তু 1-2টা ভর্তা করলে তো হবে না, আজকে অনেক পদের ভর্তা করে খাইতে হবে, মানে এরকমটাই মনে হচ্ছে। আমরা মহিলা মানুষ বোঝেনি তো, যে কথা সেই কাজ, মাঝে মাঝে এরকমই হয়। আবার মাঝে মাঝে যখন রাঁধতে মন চায় না, তা কী আর করবো, হাজার মনে করেন আদর্শ করলেও জামাই তারপরেও রাঁধতে যেতে মন চায় না, কী আর করা যাবে। যাই হোক, ভর্তা যেহেতু করবোই, কী ভর্তা করবো তার সংক্ষিপ্ত আকার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ এত বিস্তারিত এতগুলা ভর্তা আইটেম আপনাদের সাথে পুরোপুরি দেখতে গেলে আপনারাও বিরক্ত হবেন, না জানি আমার বাসায় চলে আসেন খাইতে, তা কী আর করা যাবে। যাই হোক, কী ভর্তা করবো সবই আপনাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে। যেমন মিষ্টি কুমড়া, এর আগে ভাজছি আছে কালিজিরা। তো যাই হোক, মিষ্টি কুমড়া ভর্তা কে কীভাবে খায় জানি না, আজকে আমি যেভাবে ঝটপট করি সেটাই আর কি দেখাচ্ছি। তা প্রথমে বাদাম ভর্তাটা করবো, কারণ বাদাম ভর্তা যদি আগে না করি তাহলে ওই কালিজিরা তো আর আগে করা যাবে না। এদিকে আবার অন্য আরও যে শুটকি আছে, শুটকি তো ভুলেও আগে ভর্তা করে তারপরে তার ভিতরে অন্য কোনো ভর্তা দেওয়া যাবে না। এদিকে আবার একজন একটা খায় তো আরেকজন আরেকটা খায় না, কারণ আমার মেয়ে আবার দেখা শুটকি খাবে, আমার জামাই আবার শুটকি খায় না। এদিকে আবার মেয়ে বাদাম খাবে না, আমি আবার বাদাম খাবো, এই যে ঝামেলা, এই আর কি কব। এটা হলো মিষ্টি কুমড়া ভর্তা। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা কিন্তু হালকা একটু বাইজে নিছিলাম। আর এই যে দেখেন, এই যে ছোটো ছোটো যে আলু আছে না, বগুড়ার আলু না কি আলু বলে, আমি তো ভালো চিনি না, কিন্তু এই আলুগুলো ভর্তা করলে বেশ মজা লাগে। আমার আবার কাঁচা পেঁয়াজের ভর্তা বেশি পছন্দ। আর আজকে আমি যতগুলো ভর্তা করছি সবগুলো ভর্তাতেই কাঁচা পেঁয়াজ দিছি, কারণ আজকে মনটাই চাইছে যে কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তা বানাবো। আর এই ভর্তা যখন বানাচ্ছি আর পেছন দিয়ে তো আমার মেয়ে মনে করেন মাথাটা দিচ্ছি নষ্ট করে, কতক্ষণে ভর্তা শেষ হবে আর কতক্ষণে আমি ভাত খাবো। ও ভর্তা খুব পছন্দ করে, কিন্তু সব আইটেমের ভর্তাও খায় না। তারপরে যাই হোক, আমি এরপরে কালিজিরা ভর্তাটা করলাম, কারণ শুটকির আগে কালিজিরাটা করলাম, কারণ কালিজিরার গন্ধটা এতটাই স্ট্রং, এটা আবার আমার মেয়ে দেখা যাচ্ছে খেতে চায় না, তো এই জন্য আগে অন্য ভর্তাগুলো করছি। তারপরে আমি সবার শেষে এখন হচ্ছে কালিজিরা করার পর তারপরে আবার যে আমি বেগুন ভর্তা করছি, কারণ চিন্তা করলাম কালিজিরার সাথে বেগুন একেবারে খারাপ যায় না, কালিজিরা যদি একটু পাটাতে থেকেও যায় তো ওটা বেগুনটার সাথে মিশে যাবে। তো এইভাবে ব্যালেন্স করে হিসাব করে কোন কোন আপুরা ভর্তা করেন কমেন্ট বক্সে জানাবেন। অনেকে আবার আছে হাতে ভর্তা করে, তা আমি অনেকটা হাতেও করছি, অনেকটা আবার পাটায়ও বাড়ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমার তো মনে করেন তর্স হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে আমি ভর্তা দিয়ে ভাত খাবো। সবার শেষে এই যে শুটকি, তো শুটকি কিন্তু আজকে কাসকি মাছের শুটকি। এই কাসকি শুটকি হওয়ার কারণে হচ্ছে কি দেখেছে মেয়েটাও ভালো করে খেতে পারে, আর অন্য শুটকি ছিল না ঘরে, এটা হলো বিষয়। তো যাই হোক, শুটকি দিয়ে যখন ভর্তা বানাচ্ছে আর সে এসে তো পেছনে মনে করেন খুব মজা করতেছে, আমার সাথে জ্বালাচ্ছে কতক্ষণে ভাত দেবো তারে, সেগুলা বলতেছে সে কতগুলো ভাত খাবে সেটা দেখাচ্ছে। তো এরকম দেখাতে দেখাতে মোটামুটি আমার ভর্তাও শেষ। তাই সবগুলো ভর্তা করতে আমার মোটামুটি 30 মিনিটের মতো লাগছে, কারণ সব কিছু কিন্তু আমি আরও আগে গোছায় রাখছি। আর একসাথে যদি সব কিছু গোছায় রেখে এভাবে বানানো হয় তাহলে খুব কম সময় লাগে। এই যে দেখেন আমার 6 পদের ভর্তা। কি ভর্তা অবশ্যই নিশ্চয়ই তখন বুঝে ফেলেছেন। তা ভর্তা দিয়ে যখন ভাত খাচ্ছিলাম কি আর কব। তো যার যার ভালো লাগছে অবশ্যই বানায় খাবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।